দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওল্ড স্কুল বিটসে। আমি ত্রিনা আছি আপনাদের সাথে, আর আমার সাথে আজকে স্টুডিওতে আছে ব্যান্ড ঘুড্ডি। কেমন আছেন সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েল, শুরুতেই রিকোয়েস্ট করব ব্যান্ডের অন্যান্য মেম্বারদের সাথে দর্শকদের একটু পরিচয় করে দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের ব্যান্ডে এখন আমরা 5 জন মেম্বার আছি টোটাল ঘুড্ডি। ওয়েল, কিবোর্ডে হচ্ছে অদিত, অ্যাকোস্টিক গিটার হচ্ছে সুমন, ড্রামস অ্যান্ড কাহনে আছে হলো অনিক, বেজে মামুন, আর আমি ভোকালে ফাইসাল। ভাইয়া একদম শুরুর দিকে গল্পটা শুনবো, কিভাবে ব্যান্ডটা ফর্ম করেছিলেন সেই গল্পটা একটু শুনি। এটা অনেক আগের 2007-এর দিকটায়, শেষের দিক সময়টাতে। আর যখন ব্যান্ডটা ফর্ম হলো আমি আর সুমন প্রথমে ছিলাম। আড্ডার মাঝখান থেকে আসলে মূল বিষয়টা উঠে এসছে। মিউজিক অনেক আগে থেকেই করছিলাম, আরও 2-3 বছর আগে থেকে আমরা আলাদা আলাদাভাবে মিউজিক করছিলাম। তো সুমনের সঙ্গে ওই 2007-এর শেষের দিকটায় আমরা মেন্টালি একটা ডিসিশনে যাই যে আমরা একটা ব্যান্ড করব, এবং সেই ব্যান্ডটাই ঘুরটি। আর এরপর আমরা অদিতকে পেয়েছি, তারপর মামুনকে পেয়েছি, এবং এরপর আমাদের ড্রামসে অনেককে পেয়েছি আমরা। ঠিক আছে ভাইয়া, এখন আমরা একটা গানে চলে যাই। কোন গানটি দিয়ে শুরু করব আমরা আজকের ওল্ড স্কুল বিটস? আজকে প্রথম গানটা আমরা যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে স্মরণীয় 71, আমাদের আপকামিং অ্যালবামের গান, সেকেন্ড অ্যালবামের গান, যেটা মার্চে ইনশাল্লাহ আমরা পরিপূর্ণভাবে কাজ করে বাজারে ছাড়বো বলে আশা করছি। শুনে আসি গানটা। স্বাধীনতা তুমি পঞ্জিকার পাতায় কালোরা, তুমি পিচ ঢালা রাস্তায় সারি সারি লাশ। স্বাধীনতা তুমি বজ্র কণ্ঠে ইথারে স্বাধীনতার ডাক, তুমি অস্ত্রহীন শত শত কোটি হাত। অঙ্গীকার আমাদের নতুন আলো জ্বালাবার, অঙ্গীকার আমাদের স্বাধীনতা বাঁচাবার, অঙ্গীকার আমাদের একই সাথে দাঁড়াবার, অঙ্গীকার আমাদের স্বাধীনতা বাঁচাবার। গুলির বাদ্যে নৃত্য, বেয়োনেটের হৃৎপিণ্ড, জলে ভাসে সাদা পদ্ম, জলে ভাসে লাল রক্ত, বিভৎস সব চিত্র, লুণ্ঠিত মানচিত্র, বিভৎস সব চিত্র, লুণ্ঠিত মানচিত্র। অঙ্গীকার আমাদের নতুন আলো জ্বালাবার, অঙ্গীকার আমাদের স্বাধীনতা বাঁচাবার, অঙ্গীকার আমাদের একই সাথে দাঁড়াবার, অঙ্গীকার আমাদের স্বাধীনতা বাঁচাবার। কালো হরফে কবিতার পংক্তিমালায় স্বাধীনতা খোঁজে একটি শিশু একটি গোলাপের আশায়, বদ্ধভূমির মৃত আত্মায় দোয়েল পাখির কান্নায়। স্বাধীনতা খোঁজে বয়সী দু চোখ সম্ভ্রম হারায় নাই। অঙ্গীকার আমাদের নতুন আলো জ্বালাবার, অঙ্গীকার আমাদের স্বাধীনতা বাঁচাবার, অঙ্গীকার আমাদের একই সাথে দাঁড়াবার, অঙ্গীকার আমাদের স্বাধীনতা বাঁচাবার।
ওয়াও, বেশ সুন্দর একটি গান ছিল ভাইয়া। ভাইয়া বলছিলেন 2007 সালে ব্যান্ডটা ফর্ম করেছেন, কিন্তু তার আগে থেকে মিউজিক করছিলেন, কিন্তু ব্যান্ড মিউজিক নিয়ে কাজ করার সে আগ্রহ কিংবা উৎসাহটা কোথা থেকে পাওয়া ছিল? উৎসাহ ছিল আমাদের, বেসিক্যালি আমরা যখন গান করছিলাম আমাদের অনেক বড় ভাই ছিলেন বা বাংলাদেশের যারা সিনিয়র বা প্রতিষ্ঠিত ব্যান্ড, তো আমাদেরকে মন থেকে আসলে এটা এমন একটা বিষয় যেটা হচ্ছে মন থেকে কাড়ে, আমাদেরকে মন থেকে ওই ব্যান্ডের প্রতি একটা আমরা আসক্ত হয়ে গেছিলাম, এবং সেখান থেকে আসলে একটু 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 করে অনেক অনিশ্চয়তা, অনেক মানে ভুল বোঝাবুঝি, এই সমস্ত বিষয় মিলিয়ে এখন 2017 পর্যন্ত আমরা আছি একসঙ্গে। একটা গানে চলে যাই আমরা ভাইয়া, কোন গানটি হবে এখন যেটা করবো এটা হচ্ছে শহর নিয়ে গান, শহর কথন। আর এই গানটা লিখেছেন হচ্ছে রবিন এবং তনু, আর টোটাল পারফর্ম করছি আমরা এই শহরের অজানা সব কথাগুলো যেগুলো আমাদের চোখের সামনে ভাসছে, সেই বিষয়গুলি আমরা এই গানের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। শহর কথন, শুনে আসি গানটা। সারি সারি বাড়ি নিথর দাঁড়িয়ে, সাতরাঙা তবু ধূসর, ব্যস্ততা শোয়ে শোয়ে হাসফাস আমার বেওয়ারিশ নগর। সারি সারি বাড়ি নিথর দাঁড়িয়ে, সাতরাঙা তবু ধূসর, ব্যস্ততা শোয়ে শোয়ে হাসফাস আমার বেওয়ারিশ নগর। নেমে এলে রাত নির্বোধ শহর জানালার পাশে, নুয়ে পড়ে ভারে ল্যাম্পপোস্ট শত বছরের উপহাসে। নেমে এলে রাত নির্বোধ শহর জানালার পাশে, নুয়ে পড়ে ভারে ল্যাম্পপোস্ট শত বছরের উপহাসে। শহরের ঘুম কারলাস ঘুম, অন্ধকার অন্ধকার, ডুবে যাওয়া রাস্তায় ভেসে ভেসে যাওয়া চিৎকার। শহরের ঘুম কারলাস ঘুম, অন্ধকার অন্ধকার, ডুবে যাওয়া রাস্তায় ভেসে ভেসে যাওয়া চিৎকার। হে হে হা হা হা, হে হে হা হা হা, ও বিজ্ঞাপন ঠেলে ক্লান্ত বাতাস, ভেজাল সুরে ভারী হয় আকাশ। বিজ্ঞাপন ঠেলে ক্লান্ত বাতাস, ভেজাল সুরে ভারী হয় আকাশ। যে ক্ষান্ত চোখ ক্লান্ত, চোখ বুঝে যায় চাঁদ খালি পায়। যে ক্ষান্ত চোখ ক্লান্ত, চোখ বুঝে যায় চাঁদ খালি পায়। আমার শহর ঘুমন্ত, আমার শহর ঘুমন্ত। জেগে ওঠে ভোর হতবাক, বাধ্য আকাশ আলো জ্বেলে যায়। শত শত পা রাস্তায় সাইওয়ার পথে জ্যাম লেগে যায়। জেগে ওঠে ভোর হতবাক, বাধ্য আকাশ আলো জ্বেলে যায়। শত শত পা রাস্তায় সাইওয়ার পথে জ্যাম লেগে যায়। শহরের ঘুম কারলা
লাশ ঘুম অন্ধকার অন্ধকার ডুবে যাওয়া রাস্তায় ভেসে ভেসে যাওয়া চিৎকার শহরের ঘুম কার লাশ ঘুম অন্ধকার অন্ধকার ডুবে যাওয়া রাস্তায় ভেসে ভেসে যাওয়া চিৎকার হে হে হা হা হে হে হা হা ও ও ওয়াও, বেশ সুন্দর একটি গান ছিল ভাইয়া। তবে আরও আড্ডা হবে, আরও সুন্দর সুন্দর গান শুনবো একটা ছোট্ট বিরতির পর। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছে ব্যান্ড গুড্ডি। ভাইয়া, ব্যান্ড মিউজিক করছেন, ডেফিনেটলি সবাই মিলে একসাথে প্র্যাকটিস করতে হয়, রাইট? সবাই মিলে কিভাবে টাইমটা ম্যানেজ করেন? কোনো মেমোরি আছে কিনা প্র্যাকটিস প্যাডে, একটু শুনবো। আসলে আমাদের প্র্যাকটিস প্যাডের যে বিষয়টা, আমরা যখন প্র্যাকটিস করি প্রতি সপ্তাহে একটা করে আমাদের প্র্যাকটিস করা হয়। আর এখানে আমাদের প্র্যাকটিসের পুরো বিষয়টা হচ্ছে একটা নাটক। মানে এখানে অনেক ধরনের ঘটনাই আমাদের ঘটে। যেমন কিছু সময় এক একজন এক এক রকম ভঙ্গি বা অভিনয় যে ক্যারেক্টারটা নিয়ে থাকে। যেমন আমার বাপাশে আমাদের বেসিস্ট মামুন, ওনার বিষয়টা হচ্ছে সবসময় প্র্যাকটিস প্যাডে একটা সময় উনি দেরি করে আসতেন, যদি উনি অনেক দূর থেকে আসেন, আমরা বুঝি বিষয়টা। তো একদিন আমাদের এর পরের দিনে কোনো একটা শো ছিল লাইভ, তো উনি আসছেন, এটা রোজার মাস, বিকেল জাস্ট 4:30 বা 5টা এরকম সময়টা বাজে। তো আমাদের প্র্যাকটিস 5টা থেকে শুরু, আমরা যে 4:30 একটা ফোন দিয়েছি, মামুন তুমি কই, বা তুই কই? তো ও বলতেছে 10 মাত্র বের হয়েছি, এই যে আমি পড়লাম, এই যে আমি মানে আয়সা বললি মানে কই কই কোন জায়গায়? এই যে আমি ব্রিজের উপরে, প্রচণ্ড জ্যাম, রোজার মাস তো মাথা প্রচুর গরম। আমি বললাম আচ্ছা ঠিক আছে আয়। এমন সময় হঠাৎ করে মানে আজানের ধ্বনি শুনছি, ওই আশেপাশ থেকে আজান দিচ্ছে। তো আমি কেন জানি মনের মধ্যে প্রশ্ন জাগলো, আবার প্রশ্ন করলাম সত্যি করে বলতো তুই কই, কারণ কোনো সাউন্ড পাচ্ছি না আমি জ্যামের মধ্যে। তখন ওর রিয়েক্টটা খুব খারাপ ছিল, লাইক এরকম, আমি এখনো বাসায়, তোর কোনো সমস্যা? আসলে ঘটনাটা হচ্ছে, বড় স্টোরি হচ্ছে, আজানের সময় সে কখনো মানে কোনো ছলচাতুরি করতে পারবে না, এবং আমাদের ওইটা লেগে গেছে। তো ও বলতেছে আমি তো খারাপ, তোর কি সমস্যা, আমার সাথে মিশিস না, আমি আসুম বা আসবো, তোরা প্র্যাকটিস কর, আমি তো খারাপ, আমি এখন জ্যামের মধ্যে আছি। আমি বললাম দোস্ত আজান দিচ্ছে, কর না, আমি বাসা থেকে বেরিয়ে দিছি, আমার হাফ অ্যান আওয়ার লাগবে। তো এরকম অনেক So at that time he was born to tell the truth. তো এরকম আসলে অনেক ঘটনা আছে আমাদের মধ্যে। আর প্র্যাকটিসে গেলেই আসলে প্রচণ্ড রকম ভুল হয়। এক একজন, আমরা খুব মানে আরামপ্রিয় মানুষ, 10টায় প্র্যাকটিস থাকলে আমরা 11টায় আসি। তো তারপরও এভাবে করেই 7-8 বছর আমরা চলে আসছি এখন পর্যন্ত, অনেক ভুল ভ্রান্তির পরেও। সবার একটা জায়গায় ঠিক যে গুড্ডি আমরা যে পরিবার, আমাদের যে ওই কনসেপ্টটা, ওই পরিবারটার জায়গাটা আমরা এক রেখেছি, শক্ত রেখেছি। একটা গানে চলে যাই আমরা, কোন গানটি শুনবো এখন? আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বর্ণ। গানটা নীল মাহবুব ভাইয়ের লেখা, আর সুর এবং কম্পোজিশন করা আমরা গুড্ডি ব্যান্ড করেছি। এই গানটা আমরা করছি। অব্যক্ত স্বপ্ন, রক্তাক্ত লগ্ন, কাঁটাতারে বিধে আছে ব্যঞ্জন বর্ণ। 52 শরীরে আছে 21 গন্ধ, তবু পথের ধুলোয় লুটোয় স্বরবর্ণ। রক্তের বিন্দুতে অক্ষর স্বরে ও স্বরে আ, অক্ষর ছোপ ছোপ রক্ত রস্যই দীর্ঘই, স্বরে ও স্বরে আ, রস্যই দীর্ঘই। বর্ণের পরে বর্ণ সুবিন্যস্ত, স্বরে ও স্বরে আ, রস্যই দীর্ঘই। বর্ণের পরে বর্ণ সুবিন্যস্ত, বর্ণে বর্ণে শব্দ, শব্দে শব্দে স্লোগান। বর্ণে বর্ণে শব্দ, শব্দে শব্দে স্লোগান।
স্লোগানে স্লোগানে মুঠোবন্দি ব্যানারে নগ্ন পদচিহ্ন শুয়া 40 ধারাতে ব্যারাক পলাশি আমতলা প্রতিবাদে লাঠিচার্জ বেপরোয়া বেপরোয়া ছাত্র শিক্ষক আবাল বৃদ্ধ ক্ষুব্ধ জনতা ফাল্গুনে ঝরে পড়ে কৃষ্ণচূড়া আছে চেয়ে দেখে রাজপথ সালাম জব্বার রফিক ভাষার জন্য শহীদ ভাষার জন্য আত্মা ভাষার জন্য হত্যা রাষ্ট্রভাষা মানে বাংলার বর্ণমালা স্বরে স্বরে রস্যই দীর্ঘই বর্ণের পরে বর্ণ সুবিন্যস্ত স্বরে স্বরে রস্যই দীর্ঘই বর্ণের পরে বর্ণ সুবিন্যস্ত বর্ণে বর্ণে শব্দ শব্দে শব্দে স্লোগান বর্ণে বর্ণে শব্দ শব্দে শব্দে স্লোগান বা সুন্দর একটি গান ছিল ভাইয়া। গুড্ডি নামটা কেন রাখা ভাইয়া ব্যান্ডের? কার মাথা থেকে এসেছে আইডিয়াটা? এটা আসলে আমাদের সম্মিলিত সবারই একই চিন্তা ভাবনা। আর এমন একটা প্রশ্ন যে আমাদের সব ধরনের ইভেন লাইভ কনসার্টেও আমরা এই প্রশ্নটির সম্মুখীন হই। বিষয়টা আমাদের থিমটা আসলে কাজ করেছে আমরা স্বাধীন যে বিষয়টা আমাদের মধ্যে, তখন আমরা অনেক ছোট, 2007-08 এই সময়টা অনেক ছোট। তো এই ক্ষেত্রে আমাদের যেটা কাজ করেছে বেসিক্যালি যে গুড্ডি হচ্ছে স্বাধীন, আকাশে উঠছে। তো সেই স্বাধীন একটি পরিবার হচ্ছি আমরা, তবে আমাদের মধ্যে একটা নিয়ম বা একটা শৃঙ্খলা বা একটা সুতোয় বাঁধা, যেটা হচ্ছে আমরা সবাই একসঙ্গে একটি গানের পেছনে কাজ করছি। সেই সুতোটাই আমরা আসলে এখানে রূপক অর্থে ব্যবহার করেছি, যার কারণে আমরা এই গুড্ডি ফর্মটার নাম দিয়েছি। এবং বেসিক্যালি এখানে আমরা বেশিরভাগই হচ্ছে পুরান ঢাকার, তো আমরা মানে ঘুড়ি উড়ানোর সাথে আমাদের একটা খুব অনেক আগে থেকে ছোটোবেলা থেকে একটা বন্ধন ছিল। ওই জিনিসটা আসলে আমাদের মধ্যে খুব বেশি কাজ করেছে যে এটা কী অর্থে আমরা ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আসলে আমরা আমাদের ব্যান্ডের নামটা দিয়েছি ঘুড্ডি। এবং এটার মধ্যে আমরা বাঙালি, সেই বাঙালির ছোঁয়াটা আছে, ঘুড্ডি নট ঘুড়ি, ঘুড্ডি, ওই ছোঁয়াটা রেখেছি। ডেফিনেটলি ইটস আ নাইস কনসেপ্ট। ভাইয়া ব্যান্ড মিউজিক করছেন, ডেফিনেটলি অনেক কনসার্ট করা হয়েছে, সবাই মিলে একসাথে যাওয়া, সামনে অনেক অডিয়েন্স, তো সেখান থেকে একটা মেমোরেবল কোনো ইভেন্টের কথা শুনবো। রংপুর রূপকথা, রংপুরে আমরা রিসেন্টলি রংপুরে একটা জেলা শহরে একটা শো করেছি। এটার যে প্রথমত যে আমরা এর আগে কখনো আসলে রংপুর যাওয়া হয়নি, আমরা ভেবেছি 5 থেকে 6 ঘন্টা লাগবে। পুরো জার্নিটাই আসলে অনেক মেমোরেবল ছিল। আর যখন আমরা কনসার্ট করছি, আমরা রেগুলার গান করছি, হঠাৎ করে আমাদের যে রূপকথা যে গানটা আছে, পেছন থেকে একজন এসে সামনে এসে বলছে রূপকথা রূপকথা। তো আমরা জাস্ট স্টাক, এত মানুষের মাঝে, প্রায় ওখানে 5 থেকে 6 হাজার, বিশাল বড় একটা মাঠ, ওই মাঠে 5 থেকে 6 হাজারের মতো মানুষ, সেখানে সামনে এসে একজন বলছে প্লিজ ভাইয়া রূপকথা গানটা করতেই হবে আপনাদের, রিকোয়েস্ট, মানে এমনভাবে রিকোয়েস্ট করছে উনি স্টেজে এসে। ওখানে আমাদের স্টেজের একটা বৈশিষ্ট্য ছিল, খালি পায়ে আমাদের পারফর্ম করতে হয়েছে, এবং এটা লাইফের প্রথম। এটাও একটা বেশ একটা স্বাধীনতার মঞ্চ, ওনারা ওখানে রেসপেক্ট করেছেন যে খালি পায়ে প্রোগ্রাম করতে হবে, এবং আমরা ওনাদের সঙ্গে একমত জানিয়েছি, যেহেতু ওনাদের সম্মান এবং আমাদের সম্মান, সেই বিষয়টা মাথায় রেখে।
তো উনি এসে এমন একটা অবস্থা পানি দিয়ে প্লিজ আমাকে এক গ্লাস আমাদেরকে পানি অফার করে বলছে প্লিজ আপনি রূপকথা গানটা করতেই হবে নাহলে কিন্তু আমরা যাইতে দিব না, মানে আবদার কিন্তু মিষ্টি আবদার। তো এটা আমাদের কাছে আসলে অনেক একটা বড় স্মৃতি। আসলে এরকম একটা জায়গা যেখানে আমরা কখনো যাইনি, সেখান থেকে আসলে রূপকথা নামের একটা গান কখনো আমরা চিন্তাও করিনি যে রূপকথা গানটা ওনাদেরকে আকর্ষণ করবে, ওনাকে আকৃষ্ট করবে। তো ওই গানটা যখন আমরা রিকোয়েস্ট পেয়েছি এবং আমরা খুব সবচেয়ে বেশি খুশি হয়েছিল অদিত। আমরা করবো না যে আমাদের কোনো প্র্যাকটিস নেই, আমাদের কোনো চিন্তাই নেই, অদিত একদম না এটা করবোই, যেহেতু মানে ওর হৃদয়ে লেগেছে বিষয়টা যে একজন অডিয়েন্স এসে বলছে, শ্রোতা এসে বলছেন গানটা শুনবেন। তো আমরা এখন ওই গানটা যখন করি তখন ওনাকে আমরা মানে আমাদের স্টেজের পাশে রেখে এই গানটা করেছি। ওয়াও, এটা আমাদের একটা খুব মেমোরেবল সময় ছিল। একটা গানে চলে যাই ভাইয়া, আমরা কোন গানটি শুনবো এখন? আচ্ছা, এখন আমরা যে গানটা করব সেটা কোনটা করব? রূপকথাই। আচ্ছা, রূপকথাটাই আমরা করছি। এটা আমাদের একটা মিক্সড অ্যালবামে বের হয়েছিল রকহলিক, ওখান থেকে আমরা এই গানটাই করছি রূপকথা। শুনে আসি গানটা। বৃষ্টি নেমেছে, শহরে সেজেছে নতুন সাজে, ভিজেছ তুমি আনমনে যেমন ছিল রূপ কথাতে, চারপাশে আলোর ফোয়ারায় এ যেন রূপ কথা, অভিমানী ভীষণ তুমি শহরে ছদ্মবেশে একা। জোছনায় এঁকেছি তোমায় মিশে, তুমি শূন্যতায় হেঁটে যাব দুজন একসাথে, চির সবুজের পথ কুয়াশায়, চারপাশে আলোর ফোয়ারায় এ যেন রূপকথা, অভিমানী ভীষণ তুমি শহরে ছদ্মবেশে একা। চারপাশে আলোর ফোয়ারায় এ যেন রূপকথা, অভিমানী ভীষণ তুমি শহরে ছদ্মবেশে একা। বাহ ভাইয়া, আসলে গানটা খুব সুন্দর ছিল। আমার সাথে আজকে স্টুডিওতে আছে ব্যান্ড গুড্ডি। ভাইয়া, ব্যান্ড মিউজিক করছেন, বাংলাদেশের কাদের গান, কাদের কম্পোজিশন কিংবা কাদের কনসার্ট দেখে খুব ইন্সপায়ার হয়েছেন? আসলে কার কথা বলবো, কাদের কথা বলবো, আমরা ছোটবেলা থেকে যাদেরকে দেখে এসেছি, যারা আমাদের সামনে মিউজিক করেছেন, প্রত্যেকটা মানুষের ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আমরা ঋণী আসলে, যে আমরা কিছু করার চেষ্টা করেছি ওনাদের থেকে ইন্সপায়ার হয়ে। আমি যদি বলি শ্রদ্ধেয় আজম খান, আমি যদি বলি আইয়ুব বাচ্চু, আমি যদি বলি মাইলস, এভাবে জেমস, যারা আছেন সিনিয়র, প্রত্যেকের কাছেই আসলে অনেক কিছু শেখার আছে,
অনেক কিছু জানার আছে। আমরা তো আসলে মাত্র শুরু করেছি, তো ওনাদের থেকে ইন্সপায়ার আমরা একেবারেই বাংলাদেশের আমাদের যারা সিনিয়র মিউজিশিয়ান আছেন তাদের থেকে আমরা খুব বেশি অনুপ্রাণিত। ওনাদের কাছ থেকে এত কিছু শেখার আছে। আমরা ওনাদের কাছ থেকে আসলে সব শিক্ষাগুলো গ্রহণ করার চেষ্টা করছি বা কনসার্ট দেখার। এখন বর্তমান প্রজন্মের যদি বলি, শিরোনামহীন আমাদের খুব কাছের প্রিয় একটা ব্যান্ড, খুব ভালো লাগার একটা ব্যান্ড শিরোনামহীন। ওনারা করছেন এত চমৎকার গান। তারপর এরকম আসলে যারাই আছেন আমাদের থেকে সিনিয়র বা আমাদের থেকে জুনিয়রও, আমি যদি কেউ থেকে থাকেন, কোনো ভালো গান করলেই না আসলে একটা আকর্ষণ কাজ করে। কোনো ভালো একটা গান যখন কানে আসে তখনই খুব ভালো লাগে, সেটা বড় হোক কিংবা ছোট হোক আমাদের বয়সের থেকে। কিন্তু যারা সিনিয়র আছেন প্রত্যেকের কাছেই আমরা গুড্ডি ব্যান্ড চিরকৃতজ্ঞ। আমরা ঋণী আসলে যে ওনাদের কাছ থেকে ওনারা যদি শুরুটা না করতেন, প্রত্যেকটা জিনিসের শুরুটা আসলে অনেক কষ্টের। যেমন আমরা গুড্ডি যখন শুরু করেছি, আমরা অনেক বলা যেতে পারে তখন স্টুডেন্ট ছিলাম, অনেক কষ্টে আমরা করেছি, যে মাইলের পর মাইল হেঁটে গিয়ে গিটার শিখেছি প্রথম 2005 or 6 কথা যদি আমি বলি, বা 4 তো এরকম বিষয় যে শুরুর দিকটা সবারই কষ্ট থাকে। ওনারা যেটা শুরু করেছেন কত না কষ্টে শুরু করেছেন, এত ভালো ইকুইপমেন্টস ছিল না। এখন আমরা চোখের কাছে যা পেয়ে যাই, এত সাপোর্ট পেয়ে যাই, ওনাদের সময় এটা ছিল না। কিন্তু আমাদের থেকেও ওনাদের গানগুলো এত বেশি মানে স্বয়ংসম্পূর্ণ, এত লিমিটেশনের মধ্যে থেকেও এত বেশি স্বয়ংসম্পূর্ণ ছিল, সেটার প্রতি আমরা কৃতজ্ঞ এবং ঋণী। প্রত্যেকের গানই আমাদের ভালো লাগে আসলে। আমরা একটা গানে চলে যাই ভাইয়া, কোন গানটি শুনবো? আচ্ছা, এখন যেটা করছি আমাদের দ্বিতীয় অ্যালবামের গানই আমরা করব, তুমি। গানটা লিখেছেন হচ্ছে তনু এবং সুরও করেছেন তনু। আমরা গুড্ডি ব্যান্ড টোটাল গান আমরা করছি। ভোরের প্রথম আলো তুমি, তুমি আষাঢ়ের সুমধুর ধ্বনি, চায়ের কাপে প্রথম চুমো, তুমি কালো মেঘের মাঝে সূর্যের ঝলকানি, ক্ষুধার্ত শিশুর কান্নাতে তুমি, তুমি প্রচন্ড তৃষ্ণায় এক ফোঁটা জল, বর্ষার অবাক বৃষ্টিতে তুমি, তুমি মায়ের স্নেহের আঁচল। কৃষকের প্রত্যাশিত বৃষ্টিতে তুমি মাঠ ভরা সোনালী ফসল, সাদা পাল তোলা নৌকার মতো তুমি সদ্য ফোটা ফুলের মতো কোমল, ঝলমলে রোদের বিকেলে তুমি, তুমি নববধূর হাতে মেহেদির রং, জোছনায় স্নান করা রাতের মতো তুমি গোধূলি লালচে হলুদ রং। সৈনিকের হাতে অস্ত্রের মতো তুমি মিছিলের ক্ষিপ্ত স্লোগান, তুমি লাখো মানুষের বিজয়ে উল্লাস, তুমি স্বাধীনতার জয়গান, তুমি উপচে পড়া অশান্তির মাঝে একটু শান্তির রেশ, তুমি কোটি মানুষের হৃদয়ে স্পন্দন, তুমি আমার 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 বাংলাদেশ। ওয়াও, বেশ সুন্দর ছিল গানটি ভাইয়া। আর রিসেন্ট কি কি কাজ করছেন কিংবা সামনে কি কি কাজ রয়ে গেছে গুড্ডি ব্যান্ডের জন্য? আচ্ছা, এখন আমরা পুরোপুরি আমাদের দ্বিতীয় অ্যালবামের প্রতি কনসেন্ট্রেশন দিচ্ছি, ব্যস্ততার মাঝখান থেকেও। আমাদের যে দ্বিতীয় অ্যালবাম, যেটা আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের টি শার্ট মানচিত্র,
হ্যাঁ, সবাই এটা একই লাস্ট, costume। হ্যাঁ এটা লাস্ট আমরা 6 মাস হবে না সুমন, 6 মাসের মতো হলো এটা আমরা ক্যারি করছি, যে আমাদের সেকেন্ড অ্যালবামটাকে আমরা বুকে ধারণ করছি। এটা নিয়ে কাজ করছি প্রায় 2 বছর কিংবা তারও অধিক সময় ধরে আমরা একটু একটু করে কাজ করছি। সুমন কাজ করছে, কারণ আমাদের পুরো কষ্টটাই আসলে বেসিক্যালি প্রথম যেখান থেকে শুরু হয় এটা ওর ওখান থেকেই শুরু হয়, ওর ওখানেই শেষ হয়, আমরা সবাই এফোর্ট দিই। টোটাল বিষয়টা সুমন করছে, যেটা হচ্ছে মানচিত্র, যেখানে আমরা আশা করছি 8টা কিংবা 9টা গান রাখবো। এখানে আমরা এবারে আমাদের যেই জনরা সেটা আমরা সিলেক্ট করেছি গানের ক্ষেত্রে, যে আমরা দেশাত্মবোধকই করব। আমাদের এখানে থাকছে একটা টাইটেল ট্র্যাক মানচিত্র, সেটাও থাকছে। এরকম বেশ কিছু আশা করছি যে যেহেতু এত কষ্ট করে করছি, মন থেকে করছি, সবাই কষ্ট করে করছি, অবশ্যই এটি একটি ভালো ফল নিয়ে আসবে, আমাদের জন্য বয়ে নিয়ে আসবে। আমরা খুব আশাবাদী আমাদের সেকেন্ড অ্যালবাম নিয়ে, বেস্ট অফ লাক ফর দ্যাট ভাইয়া। ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠানের শেষ গানটি শুনবো, কোন গানটি শুনবো এখন? আচ্ছা, ঘুড্ডির যে শুরু, প্রথম অ্যালবাম, আমাদের প্রথম সন্তান যদি আমরা বলি, বা প্রথম এক্সপেরিমেন্ট যেটা আমরা বলবো, আমাদের প্রথম অ্যালবাম নাটাই, যেটা 2011-এ, রাইট? হ্যাঁ, 2011-এ এসেছিল। সেখান থেকে আমরা একটা গান করছি, সাজের বেলা। গানটা লিখেছেন শুভ ভাই। এটা একটি রোমান্টিক সং। এটা আমরা যেহেতু আমরা সেকেন্ড অ্যালবামের কথা বলছি, তো প্রথমেও আমাদের যেই প্রথম অ্যালবামটা নিয়ে কাজ করেছি সেটার একটি গান আমরা শেষে এটাই করছি। সাজের বেলায় কোনো শিশির ভেজায় আমার, সাজের বেলায় কোনো শিশির ভেজায়, সময় ডাকে নিয়ে হারাই তোমায়, সময় ডাকে নিয়ে হারাই তোমায়, একটু করে ভালোবাসবে তুমি আমায়, একটু পরে ভালোবাসবে তুমি আমায়, তুমি কি তাই আজও আসো রূপালি চাঁদের বেলায়, তুমি কি তাই আজও আসো রূপালি চাঁদের বেলায়, আমার সাজের বেলায় কোনো শিশির ভেজায়। স্বপ্ন মাখা ধুলো পারে হাঁটছো তুমি খোলা চুলে, স্বপ্ন মাখা ধুলো পারে হাঁট
আছো তুমি খোলা চুলে, দূরে দূরে হারাও তুমি পুরনো আলিঙ্গনে, দূরে দূরে হারাও তুমি পুরনো আলিঙ্গনে। আমার সাথের বেলায় কোনো শিশির ভেজায়, রে 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 না, একটু করে ভালোবাসবে তুমি থ্যাংক ইউ ভাইয়া, বেশ সুন্দর সুন্দর আমাদেরকে গান গিয়ে শোনানোর জন্য। এনটিভিকে ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে যে আমাদেরকে ইনভাইট করার জন্য। আসলে একটা প্ল্যাটফর্মে এসে নিজেদের গানগুলো উপস্থাপন করা, এটা আসলে এনটিভি আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে। এনটিভিকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা কাজ করছেন এখানে প্রত্যেকটি মানুষ আসলে যারা আছেন ক্যামেরার পেছনে, ক্যামেরার সামনে, মানে আপু আপনি সবাইকে আসলে সবার প্রতি রইল আমাদের কৃতজ্ঞতা। আর গুড্ডি ব্যান্ডের প্রতি আপনাদের দোয়া চাই, গুড্ডি ব্যান্ডকে দোয়া করবেন, এবং যারা শুনছেন আমাদের গান এত কষ্ট করে এতক্ষণ সময় ধরে, যাই আমরা গিয়েছি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা চেষ্টা করছি, আমরা পারফেক্ট নই, আমরা পারফেক্ট করার চেষ্টা করছি, পারফেক্ট হবার, নিজেকে তৈরি করার চেষ্টা করছি। তো আমাদের গানগুলো আশা করছি ভালো লাগবে, এবং মানচিত্র আমাদের যে অ্যালবাম, সেকেন্ড অ্যালবাম, সেটা শুভকামনা করবেন সবাই, সবাই আমাদের সঙ্গেই থাকবেন। এই তো, থ্যাংক ইউ। দর্শক, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা দেখা হবে একই দিনে একই সময় এনটিভির পর্দায় নতুন কোনো ব্যান্ডের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।